যারা গুলির সাথে লড়াই করে বেঁচে আছে তারা বৃষ্টিকে কি ভয় করবে? ঝড়কে আমি করব মিটে, ঝড়কে আমি করব মিটে, ডরব না তার ভুকুটিতে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। এগিয়ে চলার গান গাও, অন্যায়ের গান নয়। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন সমস্ত মানুষ এখন ভয় পাবেন না। এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না। তৃণমূল কংগ্রেসের বুকে রক্ত থাকতে বিজেপি সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা হাত মেলাবো না, এটা আমাদের কাজ নয়। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो कामयाबी होता है। हम डरफूक नहीं हैं, गद्दार नहीं हैं, हम लड़ने जानता है और जो हमारे साथ लड़ेंगे उसको हम दिखा देगा। देखो इतना बारिश हो रहा है और कोई पार्टी ये मीटिंग नहीं कर सकता है, खाली तृणमूल कर सकता है। बीजेपी आंदोलने पड़े ना, सब समय चले जाच्छे एखाने সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। আমি আজকের দিনে গত লোকসভা ইলেকশনে এবং বাই ইলেকশনে মানুষ যেভাবে এত এজেন্সির চমকানি ধমকানি, এত নেতাকে গ্রেপ্তার, এত অত্যাচার করা সত্ত্বেও ইলেকশন কমিশনের একতরফা দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও, মিডিয়ার টোটাল ওয়ান সাইডেড রোল থাকা সত্ত্বেও যেভাবে আমরা 3টে পার্টির সাথে লড়াই করে জিতে এসেছি, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম, আমি স্যালুট জানাই বাংলার মানুষকে, যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন। সাধারণ মানুষ ছাড়া তৃণমূল পথ চলতে পারে না। মনে রাখতে হবে, আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। বাংলা একমাত্র জায়গা যেখানে আমাদের ইলেক্টেড মেম্বার হচ্ছে পার্লামেন্টে 38%। নির্বাচনের আগে অনেকেই বলে 33% রিজার্ভেশন চাই মহিলাদের জন্য, কিন্তু করে দেখাতে পারে না। আমরা প্রমাণ করে দিয়েছি আমরা একমাত্র রাজনৈতিক দল যারা লোকসভায় 38% ইলেক্টেড মেম্বার পাঠিয়ে দিয়েছি, এবং তারা আমাদের সম্পদ।